অন ফিল্ডের যেই সৈয়দ আবিদ হুসাইন সামি ভাই অর্থাৎ সামি ভাই, তাকে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতো। সত্যি কথা, মানে দু এক দিনের আগ পর্যন্ত তাকে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতো। ক্রিকেট বিশ্লেষক সামি ভাই, তাকে আমার অনেক ভালো লাগতো। আমার তার যে ভিডিও আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতো। আরও ভালো লাগতো কারণ তিনি সাকিব আল হাসানকে নিয়ে ভিডিও বানাইতেন। আমার মনে হইতো যে তিনিও একজন সাকিব ভক্ত বা সাকিবকে ভালোবাসে এবং সাকিবের গুণাগুণ নিয়া, মানে গুণাগুণ কি মিথ্যা কিছু নিয়া না, সাকিব আল হাসানের যে গুণাগুণ আছে সেসব নিয়া ভিডিও বানাইতো এবং তার ভিডিওতে সেসব তুলে ধরতো। কিন্তু ইদারিং মনে করেন দু একদিন ধরে একটা ভিডিও দেখলাম, বিপিএল হয়তো একটা অনুষ্ঠান হইব, সেখানে মনে করেন যে ওদের মানে তামিম ইকবাল, এরপর হচ্ছে মুশিকুর শশিকুর মানে যারা আছে আর কি, সবার কথা ধরছে, সবার মনে করেন গুণাগুণ মানে সত্য মিথ্যা যা মনে করেন বানায় বলতে পারছে সব বলছে। কিন্তু বাংলাদেশের এক নাম্বার যেই বাংলা নওয়া, বাংলা জান, বাংলা প্রাণ, বাংলাদেশের পোস্টার বয় সবচেয়ে বড় নাম, বিপিএল এর জন্য সবচেয়ে বড় নাম, বাংলাদেশের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসানের নামটা তারা উল্লেখ করে নাই। সাকিব আল হাসান নামটা এমন কি মানে তারা নেয়ই নাই। এটা মনে করেন দেখার পরে আমার এরকম মন মিজাজ হয়েছে, কিন্তু আমার মনে করেন একটা সমস্যার কারণে আমি দেখতে পাচ্ছেন মানে কন্টিনিউ ভিডিও দিতেছি না। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এটা খেয়াল করবেন যে আগের মতো ভিডিও পাইতেছেন না, একটা সমস্যার কারণে। নাহলে আমি এই ভিডিওটা আরো আগেই বানাই। এটা দেখার পরে মনে করেন তাকে যতটুকু ভালোবাসতাম ঠিক ততটুকুই তাকে আমি ঘৃণা করি। কারণ আমরা হচ্ছে গিয়ে সাকিবিয়ান, আমি সাকিব ভক্ত, সাকিব আল হাসানকে আমরা ভালোবাসি। সাকিব একমাত্র মানে মানে এক কথায় সাকিব মাই ইমোশন। আর আমার ইমোশনকে নিয়ে যে কথা বলবো, যে ইগনোর করব, তাকে তো আমি মানে কখনো তাকে আমি ভালোবাসবো না, তাকে আমিও ইগনোর করব। আমি না, শুধু আমার তো যা সাকিব আছে তারা সবাই ইগনোর করবো, এটা আমি জানি। যে সামি ভাই সাকিবিয়ানদের জন্য আজকে এত ঢুকাইছে, সাকিব আল হাসানের যেই বাংলাদেশ কি পুরা বিশ্বের মধ্যে যে ফ্যান ভ্যালু আছে, ফ্যান বেস আছে, সে এটার মাধ্যমে সামি ভাই আজকে এই পর্যন্ত আইছে। আর আজকে যখন সাকিব আল হাসানের মানে দুঃসময়, সে তার আসল রূপটা দেখাইছে। মানে সাকিব আল হাসানের এই মানে দুঃসময় না আসলে আমি জানতামই না যে সামি ভাইয়েরও দুইটা রূপ আছে, এবং এই সাকিব আল হাসানের দুঃসময়ে সেটা প্রকাশ পাইছে। যা আমি বুঝতে পারলাম সাকিব আল হাসানকে দিয়া, সাকিব আল হাসানের ফ্যান ভ্যালু দিয়া সে আজকে এত ঢুকাইসা সাকিব আল হাসানের খারাপ সময় কই সে পাশে দাঁড়াইবো। সে যদি প্রকৃতভাবে সাকিব আল হাসানকে পছন্দ করতো বা ভালোবাসতো, সে কিন্তু অবশ্যই সাকিব আল হাসানের খারাপ সময়ে পাশে থাকতো। কারণ বন্ধু বলেন, যেটাই বলেন, বা কাছের মানুষ বলেন, তাদের প্রকৃত রূপ তখনই দেখা যায় যখন খারাপ সময় আসে। আর যে খারাপ সময় সামি ভাই সে সাকিব আল হাসানকে ইগনোর করে, সাকিব আল হাসানকে নিয়ে কোনো মানে আপনি দেখছেন সাকিব আল হাসানের খারাপ সময় আসার পরের থেকে মানে তাকে দেখছেন কোনো সময় সাকিব আল হাসানকে নিয়ে একটা ভিডিও বানাইতে দেখছেন? আপনি দেখেন নাই। মানে এটা দেখার পরে আমার সত্যি কথা আমার একমাত্র মানে ক্রিকেট বিশ্লেষক বা বলেন, তাকে আমার ভালো লাগতো ব্যক্তিগতভাবে, আমার তাকে সবসময় ভালো লাগতো। কারণ তাকে দেখতাম যে সাকিব আল হাসানকে নিয়ে ভিডিও বানাইতো, সাকিব আল হাসানের যে সত্য মতো সবকিছু তুলে ধরছে তার ভিডিওতে আমার অনেক ভালো লাগতো। কিন্তু এই কাজটা করার পরে একদম মন থেকে উঠে আসে গা। কারণ আমরা জানি সাকিবিয়ানরা সবাই বিশ্বাস করি, সবাই এটা মানি, পাচাটাচাটি সাকিবিয়ানরা পছন্দ করে না। এটা আমরা জানি, এটা আমরা বিশ্বাস করি, এবং আমরা পাচাটি না। যেটা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। কোনো পাচাটা চাটির সময় আমার নাই। কিন্তু সামি ভাই এই যে তামিম ইকবালের মনে করেন পাচারতেছে দেখলাম, মনে করেন হয়তো আমি বিশ্বাস করলাম যে বিপিএল যে অনুষ্ঠানে সেখানে তার যেই মানে বক্তব্য ছিল সেটা তারা লেখা দিছে, এই লেখা অনুযায়ী তারা বলছে। কিন্তু তার যে অন ফিল্ড মানে পেজ আছে বা চ্যানেল আছে, সেখানে তো তারা কোনো লিখিত কিছু দেয় না। সেখানে তো সাকিব আল হাসানকে নিয়ে সে পজিটিভ সে ভিডিও বানাইতে পারতো, কারণ আগে ঠিকই তো বানায় সাকিব আল হাসানের যে ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে ভালো সাজছে। কিন্তু আজকে খারাপ সময়ে সে তার আসল রূপ বার হইছে। আমাদের যারা সাকিবিয়ান আছো তারা সবাই তাকে ইগনোর করো।